নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকামনা অনেক অনেক সুস্বাগতম। ভিডিওটা শুরুতেই যারা দেখছেন, আশা করি তাদের মধ্যে 90% মানুষ বুঝেই গেছেন যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। আর থাম্বনেল টাইটেল দেখে তো অনেকে গেসও করে ফেলেছেন এতক্ষণে। হ্যাঁ বন্ধুরা, দেখুন চন্দ্রমল্লিকার রূপচেহারা দিনে দিনে কিভাবে চেঞ্জ হয়ে যায় এবং যার মুন্সিয়ানার জাদুকাঠিতে চন্দ্রমল্লিকা কথা বলে, দাঁড়িয়ে আছি তারই ছাদে। আমাদের সবার প্রিয় চন্দ্রমল্লিকার জাদুকর শেখ জামালউদ্দিন দা। জামালদা, পুষ্পকামনা অনেক অনেক সুস্বাগতম। আপনার চন্দ্রমল্লিকার গেট আপ, রূপ চেহারা যেভাবে দিনে দিনে পাল্টে যাচ্ছে, আমার তো নিজেই অবাক লাগছে। এই যে ইয়েলো স্পাইডারটা আগের সপ্তাহে দেখলাম আর আজকেও দেখছি, ডবল আকৃতি হয়ে গেছে। এগুলো কি করে পসিবল জামালদা, কি করে করেন আপনি? হ্যাঁ, কিছুই না। আমি তো গাছের উপরে দেখো যে প্রত্যেককে যেভাবে বলে দেই আমি সেইভাবে নিজেও গাছ করি। ঠিক আছে, আমি যে অন্য কিছু দিয়ে অন্য কিছু ব্যবহার করে গাছ করি তা না। আমার গাছে এখনো পর্যন্ত অনেকেই স্যাপ পাউডার দিয়েছে, ব্যাবিস্টন দিয়েছে, ডাইথামেম দিয়েছে, টপ অনেক কিছু দিয়েছে, কিন্তু আমার কাছে দেখো এখনো কিচ্ছু ঠেকাইনি আমি। মানে গাছে কিছুই ঠেকাননি? কিছুই ঠেকাইনি। বলেন কি? কাকা দিয়েছি দুবার কি তিনবার কাকা দিয়েছি, আর দুবার কনফিডার দিয়েছি। ঠিক আছে, বাহ। এই আমার এই 5বার এই ওষুধ খাইয়েছি। ঠিক আছে, আর খাবারটা ঠিক তো তাও মানে দিতে পারছি না বর্ষার কারণের জন্য। ঠিক আছে, বর্ষার কারণের জন্য খাবারটাও ঠিক দিতে পারছি না। সেই হিসাবে গাছ খুব সুন্দরই আছে। গাছ এখনো জামালদা পাতায় একটা পর্যন্ত স্পট, সিঙ্গেল স্পট নেই জামালদা, পাতায় সিঙ্গেল স্পট নেই। না বন্ধুরা দেখুন, স্ক্রিনে চোখ রাখুন, আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন। আপনারা শুধু গাছগুলোকে পর্যবেক্ষণ। এই যে গাছটা, এই গাছটা যে ছবিটা তুলছো, এই যে এই গাছটা, এটা তো অ্যানিমন। এটা অ্যানিমন, পুনের। এটা কিন্তু পিঙ্ক কালারের। আচ্ছা, ঠিক আছে, পিঙ্ক কালারের পুনে অ্যানিমন, হেবি সুন্দর গাছ। বাহ, হেবি ভালো ফুল ওটা। ঠিক মানে ভালো জাতের যাকে বলে। ভালো, হ্যাঁ, খুব ভালো জাতের, খুব ভালো। হ্যাঁ, এইটা হবে সাদা, এই পাশাপাশি দুটোই আছে, দুটোই হচ্ছে সাদা। হ্যাঁ, এর হলুদও আছে আমার কাছে। দেখুন বন্ধুরা, হলুদও আছে। আচ্ছা, ঠিক আছে। গাছ তো খুব সুন্দর ভাবে বাড়ছে। হ্যাঁ, গাছ কিন্তু ব্যাপারটা যে খুব সুন্দর ভাবে বাড়ছে। গাছের এখনো অবধি গাছের গেট আপটা খুব ভালো রেখে দিয়েছি। ঠিক আছে, খুব ভালো রেখে দিয়েছি, গাছ খুব ভালো আছে। হ্যাঁ, পরে কি হবে দেখা যায়। না নিশ্চয়ই, এ তো খুব সুন্দরভাবে গাছ এগোচ্ছে। বন্ধুরা আপনারাই দেখুন, লাটকে লাট চন্দ্রমল্লিকা জামালদা তৈরি করে শুধু আপনাদেরই জন্য, যাতে কিনা আপনারা হাতে সুস্থ সবল এবং সুন্দর ঝাঁকড়া চন্দ্রমল্লিকা পান। দেখুন গাছগুলো চেহারা দেখাচ্ছি জামালদা, এইগুলো কিন্তু আর এই 6 ইঞ্চি পটে থাকতে চাইছে না। আমার যেটুকু মনে হচ্ছে থাকতে চাইছে না, এর 10 ইঞ্চিতে তুলবো। ব্যাপারটা হচ্ছে এই যে ওয়েদারের জন্য তো আমি তুলতে পারছি না তো, বৃষ্টির জন্য লাগাতার বৃষ্টি হচ্ছে তো। ধরেন এই গাছগুলোকে যদি গাছ ভিজা থাকে, বৃষ্টি হয়েছে, আমি তো তুলতেই পারবো না। গাছ মানে চেঞ্জ করতে গেলেই মানে খাদা ধুলো একদম পড়ে যাবে একদম। ঠিক আছে, যার কারণে শুকনো না হলে গাছ তোলা যাবে না। যতদিন না শুকাচ্ছে ততদিন গাছ তুলতে পারছি। তবে এখনো গাছের আমার যে খুব যে মানে এমার্জেন্সি যে তুলতেই হবে সেরকম কোনো প্রবলেম নেই। এখনো গাছ আমি 15 দিন ধরে রাখলেও কোনো ক্ষতি হবে না। মানে এইখানে এই 6 ইঞ্চিতে এখনো যদি 15 দিন থাকে তাও কোনো প্রবলেম, কেন রাখলে আরো আবার ভালো হবে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, তাহলে দেখা যাবে কি বলতো যে শর্ট হাইটের মধ্যে গাছ বড় করা যাবে খুব। ঠিক আছে, বাহ, শর্ট হাইটের মধ্যে গাছ খুব বড় করা যাবে। অসাধারণ। বন্ধুরা দেখুন, আস্তে আস্তে কিন্তু বুশ কিভাবে গাছ হচ্ছে, ঝাঁকড়া কিভাবে হচ্ছে, দেখুন দেখতেই পাচ্ছেন আশা করি আপনারা। আমি দেখাচ্ছি প্রত্যেকটি গাছ, যেমন ওপর থেকে দেখালে মনে হচ্ছে একটি বৃত্ত। যেমন এত সুন্দর পিঞ্চিং করেছেন আপনি। এতো এখনো মানে ব্যাপারটা হচ্ছে রিং কিছুদিন আগে দিয়েছি, রিং দেওয়ার পরে একবার পিঞ্চিংটা হয়েছে। আচ্ছা, একবার পিঞ্চিং করে এই লেভেলে এনেছি আর কি। এরপরে মানে আরো যখন পিঞ্চিং হবে, হ্যাঁ, তখন আরো লেভেলিংটা আরো সুন্দরে চলে আসবে। ঠিক আছে, ঠিক রিং পরাবার পরে একবার পিঞ্চিং করেছে। অসাধারণ, সত্যি অসাধারণ। ভাবতে অবাক লাগে যে একটি মানুষ কি করে এত স্বল্প সময়ের স্বল্প পরিসরে এক একটি গাছকে কত সুন্দরভাবে, দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি উপর থেকে যদি দেখাই, আপনারা দেখুন কত সুন্দরভাবে গাছগুলোকে পিঞ্চ করা হয়েছে। এবং যেমন এই গাছগুলো একদম ফাইনাল পটিং করে আপনি যখন বিক্রি করে দেন, খারাপ তো লাগে, মন খারাপ। আমি ইউটিউবে ভিডিও করি আপনার, আমারই খারাপ লাগে, তো আপনার তো আরো বেশি লাগে। কেননা এই 6 মাসের পরিশ্রম, 7 মাসের পরিশ্রম,
তো খারাপ লাগে ঠিকই, কিন্তু এর উপরেই তো আমার সবকিছু চলে, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে ফুল ঘাঁটতে ঘাঁটতে, ঠিক আছে, যেরকম মিষ্টির দোকানে যারা মিষ্টি বানায় তাদের মিষ্টি খেতে ইচ্ছা হয়, ঠিক ঠিক ঠিক, ঠিক আছে। আমারও ফুল ঘাঁটতে ঘাঁটতে না, আমারও আর মানে কি বলতো ওই ফুল দেখে আর মন ভরে। আমারও তো আমারও এখন ইউটিউবে গাছ রিলেটেড ভিডিও করতে করতে এত গাছ মানুষের থেকে পাই, গিফট পাই না, এখন আমার নিজেরই গাছের প্রতি একটা ইয়ে চলে এসেছে, বুঝলেন তো। হ্যাঁ, এটাই একটা ব্যাপার। এইবারে গাছগুলো মেন ব্যাপারটা হচ্ছে গাছের প্রতি আমার মানে মায়া আছে, দরদ আছে। গাছের পিছনে আমি বহু সময় মানে আমি কিন্তু অন্য কোথাও যাই না, ঠিক আছে, অন্য কোথাও যাই না। হয়তো খুব বেশি হলে এই 5টা 5:30 কি 6টার সময় ওই পাশেই একটা চায়ের দোকান আছে, এক কাপ দিয়ে চা খাই, হ্যাঁ, চাটা খেয়েই চলে আসি, এসেই ছাদের উপরে থাকি, বসে ঘুরি ফিরি। হ্যাঁ, রাত মানে 9টার সময় ছাদ থেকে নামি। অতক্ষণ আপনি গাছগুলোকে দেখেন, কতটা ভালোবাসা না থাকলে কতটা মানে দেখি, সবকিছু করি। তারপরে এখন বর্ষা বৃষ্টির সময় তো বেশিক্ষণ থাকাও যায় না, যখন শীতের সময় কিংবা যখন বৃষ্টি ফিষ্টি হয় না, আমি অনেকক্ষণ ছাদের মধ্যে থাকি, ঠিক আছে, দেখি। ব্যাপারটা হচ্ছে দেখারও দরকার আছে, রাত্রিরে কিছু পোকা আছে, ওরা অ্যাটাক করে, বুঝলে তো। আমাকে টর্চ মেরে মেরে দেখতে হয়, ঠিক আছে, টর্চ মেরে মেরেও দেখতে হয় যে পোকাগুলো অ্যাটাক, মানে সেই পোকা এসছে কিনা, মানে মাকড় অথবা সাদামাছি টাইপের পোকা, হ্যাঁ, এইগুলো অ্যাটাক করে খুব। যেমন আপনি যেমন প্রতি সপ্তাহে কনফিডার কাকা ইউজ করছেন না, প্রত্যেক কাকাটা ধরেন, আমি কাকাটা যারা আমার কাছে গাছ নিয়ে যারা বলি ওদের যে সপ্তাহে সপ্তাহে দিতে, হ্যাঁ, দেয়, ওরা সপ্তাহে দিলেও খুব ভালো উপকার হয়, ঠিক আছে। কিন্তু আমি সপ্তাহে সপ্তাহে দিই না, আমি হয়তো 10 দিন পরে কাকাটা দেই, 15 দিন 20 দিন পরে কনফিডারটা দেই। বেশ, আচ্ছা। তো ওইগুলো ঠিকঠাক মতো দিলে মনে হয় না পোকা আসে আর কি? না, আগের থেকে যদি ওষুধ দেয়া থাকে, ঠিক আছে, তাহলে পোকা অ্যাটাক করতে পারে না। কারণ পোকা মেন হচ্ছে কি বলতো, ওরা আগে এসে পাতায় ডিম পাড়বে, ঠিক আছে, ডিম পেড়ে সেই ডিমের থেকে বাচ্চা ফুটবে, তারপরে গাছের উপরে সেই বাচ্চা ওই মানে 7 দিন যে যাবে না, মানে 1 ইঞ্চি করে হয়ে যাবে। বুঝতে পেরেছি। কিন্তু যেমন রাত্রিবেলা টর্চ দিয়ে এত গাছকে পর্যবেক্ষণ করাও তো মোটামুটি দেখে নেই আর কি। হ্যাঁ, মোটামুটি দেখে নেই, হ্যাঁ, দেখে সব গাছই আমি দেখি, শুধু এই গাছ না, সব গাছ, নিজের যত গাছ আছে আমার সব গাছকে আমি দেখি। বাহ, ঠিক আছে, খুব সুন্দর, অসাধারণ। দিনের বেলা ব্যাপারটা হচ্ছে কাজে খুব ব্যস্ত থাকি, গাছের কাছে অত সময় দিতে পারি না, ঠিক ঠিক আছে। যেমন আমি একটু বন্ধুদেরকে দেখাই, যেমন এই গাছটা খুব খুব সুন্দর, যাকে বলে 100-তে 100 দেওয়ার মতো গাছ। দেখুন, এটা স্পাইডার ভ্যারাইটি, যদি খুব ভুল না করি। এই যে এইটা দেখুন জামালদা, কি সুন্দর ভাবে চারিদিক থেকে সমান হয়েছে, অসাধারণ। আর তার ঠিক পিছনের গাছটাও তাই, কি সুন্দর। দেখুন বন্ধুরা, যেমন এই ভ্যারাইটিটা কি আছে, যেটা এখন দুধে আলতা কালার হবে। আচ্ছা, এটা পম্পন কি? স্মল ভ্যারাইটি। আচ্ছা, দুধে আলতা না, এটা কি মানে পম্পন নাই? হ্যাঁ, পম্পন, পম্পন। আচ্ছা, এটা তো স্পাইডার গেল। আর জামালদা এটাও তো স্পাইডার। এটা স্পাইডার না, তাহলে এটা সিঙ্গেল ফুল হবে। এই গাছটা তৈরি করা মানে হেভি সুন্দর গাছ। আর যখন ফুল দেবে গাছে, পাতা দেখতে পুরো পুরো ভরাট হয়ে থাকবে। আচ্ছা, যদি ভালো গাছ তৈরি করতে পারে, আমি যেসব গাছ তৈরি করি আর কি, আমার হাতে যেসব তৈরি হয়, হ্যাঁ, মানে তখন যখন ও ফুল দেবে না, আর ওতে মানে আপনাকে কি বলবো, হাজার হাজার কুড়ি হবে। বাবা, এই ভ্যারাইটিটা মানে কিসের আছে? পম্পনের? পম্পনেরই। আচ্ছা, মানে পম্পনের মানে সিঙ্গেল ভ্যারাইটি। সিঙ্গেল ভ্যারাইটি, বাহ। আর যেমন এইটা আমলদা, এটা হবে তোমার ওই বিস্কুট কালারের। বিস্কুট কালারের, বাহ, বিস্কুট কালারে আছে। এই বিস্কুট কালারের আরেকটা আছে কি বলতো, হলুদের মধ্যে মিডিলটা মানে ফুলের মাঝখানটা তবে লাল, ঠিক আছে, সেটাও আছে এর মধ্যে। বাহ। আর এইদিকে যে গাছগুলো করছেন এগুলো মাল্টি করছেন? এগুলো তো সব পমপমই সব। আচ্ছা, সব পমপম। এখানে বল ভ্যারাইটি আছে। আচ্ছা, এগুলো পরে বসিয়েছেন তাই তো? হ্যাঁ, এগুলো একটু পরে বসিয়েছি আর কি। আচ্ছা, ঠিক আছে, একটু পরে বসি। খুব সুন্দর বাবা, এই পাতাগুলো অনেক বড় হয়ে গেছে। এইটা হবে সাদা। আচ্ছা, এইটা হবে কিন্তু পুনে ভ্যারাইটি। এটা পুনে? হ্যাঁ, এই গাছটার যেমন এটা পুনে। হ্যাঁ, আচ্ছা, এই গাছটার সম্পর্কে আমি বলছি শোনা। এটা হচ্ছে আর বছরে আমাকে একজন চারা দিয়ে গেছিল, ঠিক আছে, একটি চারা দিয়ে গেছিল। আমি গাছটাকে 6 ইঞ্চিতে ভালো বড় করেছিলাম, ধরো এই গাছটার মতো করে ফেলেছিলাম এরকম। হ্যাঁ, 6 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, গাছটা আমি মাদার প্ল্যান করবো এবং ফুলটা আমি নিজে করবো বলে রেখে দিয়েছি। তো একটি ছেলে এসে, ও মানে খুব চেনাশোনার মধ্যে খুব জেদি। আচ্ছা, হ্যাঁ, যেমন আমাকে দিতেই হবে, গাছটা আমি মাদার প্ল্যান করবো। ফুলটা কিন্তু আয়নদা তুমিও দেখেছে তার বাড়িতে গিয়ে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওর বাড়িতে মাদারটা মানে গাছটা ছিল। এবারে আমি একদিন গেলাম, ওর কাছ থেকে কিছু ডাল নিয়ে আসবো।
ও বলে মাদার গাছ মরে গেছে, ওর থেকে কটা ডাল কেটে রেখেছিল, রেখে বালিতে দিয়েছিল, সেই আমাকে একটা চারা ও দিয়ে গেছে, সেই চারাটা আমি বসিয়ে তৈরি করছি। হ্যাঁ, এর থেকে পরের বছর আমি মাদার আর কাউকে দেবো না। আমি তো শ্রীকান্তর বাড়িতে গিয়েছিলাম। আপনি আর কথা বলছেন, শ্রীকান্ত তো খুব একটা খারাপ কাজ করেনি আগের বছর। এই গাছটাও করেছিল খুব ভালো। হ্যাঁ, আমি দেখেছি এই গাছটা, এই গাছটা সাইড দেখেছি তো, অসাধারণ ফুল হয়েছিল, কালারটা, এবং গাছটা 10 ইঞ্চিতে করেছিল, ভালো বড় হয়েছিল। ঠিক আছে, কিন্তু মাদারটা তো নষ্ট করে, ওই গজেনিয়া ভ্যারাইটি বলে ওটা, গজেনিয়া ভ্যারাইটি, অসাধারণ হয়েছিল গাছটা, আমার মনে আছে। তখন আপনি রিং বাঁধছিলেন। হ্যাঁ, রিং বাঁধছিলেন। এটা হচ্ছে তোমার ওই গজেনিয়া, ওই যে হলুদের মধ্যে লাল। ঠিক আছে, আর আমার কাছে আর একটা পুনে যে ভ্যারাইটি আছে, ওটা হচ্ছে লালের মধ্যে রানী, সাদার মধ্যে রানী। অ্যাকচুয়ালি হলুদের মধ্যে যে লাল টিপ যেটা আছে না, গাজিনিয়া ভ্যারাইটি, ওইটাকে অনেকে ডিমের কুসুম বলে। হ্যাঁ, গাজিনিয়া ভ্যারাইটি, ওইটা খুব ডিমান্ড ছিল একটা টাইমে, কিন্তু ওই ফুলটা আস্তে আস্তে এখন আর লোকে করে না, খুব কমন হয়ে গেছে। কিন্তু আপনি যে ফুলটার কথা বললেন, আর একটা পুনে ভ্যারাইটি, ওইটার ডিমান্ড এখন খুব হচ্ছে। ওটা রানীর সঙ্গে সাদা, ওটা প্রচুর। আর বছর তুমি দেখেছো, ভিডিও হয়েছে, মানে 12 ইঞ্চি পটে ওই লেভেলে গাছ নিয়ে যাওয়া যেমন মুখের কথা না, মুখের কথা না। যাই হোক বন্ধুরা, দেখুন আমি আবারও একটুখানি দেখিয়ে নিই আপনাদের গাছগুলো কিভাবে নিজের ছন্দে বেড়ে উঠছে জামালদার জাদুকাঠির সময়। দেখুন, এইগুলোই হচ্ছে মুন্সিয়ানা। এত অল্প সময়, জুন মাসে গাছ বসিয়ে গাছের যে এই ব্যাপ্তি এবং এই বিস্তৃতি এত স্বল্প পরিসরে, যারা সত্যিকারের চন্দ্রমল্লিকা লাভার্স তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন যে কিভাবে একটি মানুষ এই কাজগুলি করে। শুধুমাত্র হালকা একটু পেস্টিসাইড এবং হালকা অল্প খাবার, 15-15-15, এতেই কিন্তু গাছ হয়। আপনি যেভাবে গাছ করেন, আমি যেভাবে গাছ করি, হয়তো অনেকেই বিশ্বাস করবে না, আর কে বিশ্বাস করলো না করলো তাতে আমার কোনো যায়ও এসে যায় না। হ্যাঁ, আর আপনি যদি আমার গাছকে সোনার জল যদি বলেন যে ধুয়ে দিতে, যে সোনার জল ধুয়ে দাও, গাছ খুব সুন্দর হবে, হ্যাঁ, আপনার কথা আমি রাখবো, হ্যাঁ দেবো, কিন্তু ওই দেবো আমি, কিন্তু আপনাকে তো কত মানুষ কত ওষুধ দিয়ে গেছে আমার চোখের সামনে, দিয়ে গেছে। কেন রাজু আপনাকে কি সিউইড নাকি দিয়েছিল, একটা দামি সিউইড দিয়েছিল? দিয়েছিল অনেক কিছু। আমি বলছি না, আমার গাছ যখন সুস্থ আছে, খুব সুন্দর উঠছে, খুব ভালো উঠছে, তারে আমি টর্চারিং করবো না। ঠিক আছে, সুস্থ জিনিসটাকে আমি কেন ওকে অসুস্থ করতে যাবো? আমরা যে গাছে যে কিছু জিনিসগুলো আমরা যে ব্যবহার করি, ঠিক আছে, তাতে গাছের কিন্তু খুব ক্ষতি হয়। এত বর্ষা গেছে, এত বৃষ্টি গেছে, ঠিক আছে, আজকে তো ধরো কাল বিকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, হ্যাঁ, জোরে হয়েছিল, তারপরে সারা রাত তো ঝিপঝিপ অল্প অল্প হচ্ছে। হ্যাঁ, আমি সকাল 5টায় উঠেছি, 5টায় উঠে কিন্তু আমি আগে ছাদে এসেছি, ছাদে এসে আমার গাছগুলো দেখেছি, দেখার পরে না গাছ ঠিক আছে। হ্যাঁ, কিন্তু তুমি তো ভিডিও করতে, তুমি দেখো একটা গাছের পাতা কোনো ডিসপুট আছে একটাও নেই, সিঙ্গেল আমার চোখে পড়েনি। জামালদা, এই ভ্যারাইটির ব্যাপারে কিছু বলুন তো, এটা খুব বুশ হয় এবং সুন্দর হয়। হ্যাঁ, খুব সুন্দর ভ্যারাইটি। এই ভ্যারাইটি কি ভ্যারাইটি জামালদা? এটা স্মল ভ্যারাইটি। আর এই পাশেরটা কি পুনে? না, পাশেরটা হচ্ছে তোমার হচ্ছে অ্যানিমুনের পিঙ্ক কালারের, যেটা বড় অ্যানিমুন। আচ্ছা, পিঙ্ক কালারের এইটা বন্ধুরা দেখুন। হ্যাঁ, প্রত্যেকটা গাছের পাতা কিন্তু একে অপরের থেকে ভিন্ন। এইটা হচ্ছে তোমার ওই রানীর সঙ্গে সাদা হবে। এইটা সেই ভ্যারাইটিটা। রানীর সঙ্গে সাদা। এই গাছ তো আপনার কাছে আরো দু একটা দেখলাম, তিনটে গাছ আছে। এই গাছের ডিমান্ড দারুণ, মানে এই গাছে ফুল ফুটলে জামালদা তাকিয়ে দেখার মতো। এই গাছে মানে ব্যাপারটা হচ্ছে 3টে গাছ, ব্যাপারটা হচ্ছে আমি চারা করেছিলাম, অনেক চারা আমার কাছে মাদারও ছিল, এবারে পার্টি এসে যায়, জামালদা পুনে ভ্যারাইটি দাও, ঠিক, হ্যাঁ, পার্টিকে দিয়ে দেবে। এবার জামালদা এই সমস্ত ভিডিও দেখে 6 ইঞ্চি গাছের জন্য আপনাকে মানুষ বলে আমাকে কি করবেন সেটা ভাবুন আগে। ব্যাপারটা হচ্ছে আমাকে বললে তো, ব্যাপারটা হচ্ছে আমার তো এখান থেকে আমার যা ছাদের যতটা, আমার টার্গেট আছে 60খানা গাছ আমার করার টার্গেট আছে, ঠিক আছে। আমি বসিয়েছিলাম 105খানা গাছ, ঠিক আছে। এবারে 60খানা গাছ আমাকে নিজে বসিয়ে তারপরে বিক্রি করবো, সেটাই, ঠিক আছে। কারণ লোকে আসলে কিন্তু জামালদা যেগুলো বেশি, যেমন এই গাছটা তো তুলে নেবে একদম, নিঃসন্দেহে তুলে নেবে, কারণ এই গাছ সব থেকে বুশ হয়েছে। যেটা আর বছরে যে জিনিসটা হয়েছিল, আর বছরে এরকম গাছ ছিল, ঠিক আছে। এবারে পার্টির সঙ্গে একটা টাকার যখন কথাবার্তা ফাইনাল হয়ে যায়, এবারে পার্টি যখন এসে গাছ তোলে, তখন কিন্তু সে খারাপ গাছটা আর নেয় না, সে তো সব বেছে বেছে ভালো গাছ নেয়, ঠিক আছে। যেটা পুনে ভ্যারাইটি, যেটা মিনি অ্যানিমুন গুলো, তখন এরা এই যেরকম এইটা গাছ যেরকম ছোট আছে, হ্যাঁ, এই গাছটা যেরকম ছোট আছে, পার্টি এরা কিন্তু পছন্দ করছে না, ঠিক আছে। এবারে পছন্দ না করলে কিন্তু না নিলেই আমার পক্ষে খুব ভালো আর কি। আমি তখন আর বছরে মনে করেছি।
আগের বছর যেটা হয়েছিল তুমিও দেখেছে, পার্টি যখন ওই বড় বড় গাছগুলো বেছে নিয়ে যায়, এবার ছোট গাছগুলো যখন ছিল, ঠিক আছে, এইবারে সেই ছোট গাছগুলোকে আমি যখন গাছ তৈরি করলাম, ঠিক আছে, বড় টাবে যখন দিলাম, মানে যারা গাছ নিয়েছিল তারা তো আমার বাড়িতে আসে, ঠিক আছে, তারা এসে চমকে যায়, জামালদা এই গাছ তোমার কোথায় ছিল, আমাদের কেউনি কেন? আমি এই জায়গায় ছিল, তোমরা তো বড় বড় দেখে নিলে, বাদ বাকি যেগুলো পড়েছিল সেইগুলো আমি লাগিয়ে, ঠিক আছে। বলছে আমাদের গাছ তো এরকম হয়নি, ঠিক আছে, আমি হয়তো তৈরি করতে পারোনি, পিঞ্চিং করতে পারোনি, বাঁধতে পারোনি, যার কারণের জন্য হয়নি, ঠিক আছে। গাছ তো পিঞ্চিং করা, বাঁধার এর উপরেই হচ্ছে মেন। হ্যাঁ, তারপরে গাছের খাবারটা দিতে হচ্ছে ঠিক টাইমে টাইমে, হ্যাঁ, মেনটেনেন্সটা করতে হচ্ছে, সেইগুলো হয়তো কম হয়েছিল বলেই গাছটা ওই রকম হয়েছে। তা এবারে গাছটা দেখে বললো, না তোমার গাছে হেবি সুন্দর গাছ হয়েছে। একজন হাতে এসে দেখেই বললো যে মালদা তুমি মানে গাছগুলো কিভাবে হাত দিয়ে করেছে না কাঁচি দিয়ে কেটেছে? সেই নাপিত বলেছিল, নাপিত বলেছিল সেটাই। যেমন অনেকে তো যারা অলরেডি দেরি করে ফেলেছে, সবাই তো আর জুন মাসে কম্পিটিশন শো লড়ে না, প্রচুর মানুষ যারা বাড়িতে গাছ করে, বুঝলেন তো, তারা এই সময় আপনার কাছে পমপনের চারা পাবে। হ্যাঁ, পমপনের চারা পাবে। দেখো কত মাস অব্দি, মানে কতদিন অব্দি পমপনের চারা অ্যাভেলেবেল আপনার? ব্যাপারটা হচ্ছে, দেখো এটা তো আগস্ট মাস পড়ে গেছে, ঠিক আছে, কেউ যদি মনে করে, তবে হ্যাঁ মাটির থেকে না, সিন্ডারে যদি কেউ যদি করে 10 ইঞ্চিতে চারা নিয়ে গিয়ে যদি এখন 10 ইঞ্চিতে করে, খুব ভালো গাছ তৈরি হবে 10 ইঞ্চিতে, মানে লাস্ট ফিনিশিং 10-এ। 10-এ, হ্যাঁ, 12-এ উঠতে পারবে, 12-এ উঠতে হবে না, বুঝে গেছি, ঠিক আছে, 12-এ উঠতে পারবে না, 10-এ। সিন্ডারে করতে হবে, মাটিতে করলে হবে না, কারণ সিন্ডারের গাছ আর মাটির গাছ অনেক ডিফারেন্স। সিন্ডারের গাছ হচ্ছে গাছ আপনার কন্ট্রোলে থাকবে, আপনি গাছকে যা বলবেন তাই শুনতে হবে গাছ, ঠিক ঠিক, ঠিক আছে। মাটির গাছকে কিন্তু ওইভাবে করতে পারবেন না। একটু জল বেশি হয়ে গেল, ধরেন আপনি বাড়িতে থাকলেন, কাউকে বললেন যে একটু জল দিয়ে দিচ্ছি আপনি, ঠিক আছে, সে যে গাছে জল 1 মগ লাগবে সেখানে 3 মগ দিয়ে দিল, সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। যে গাছে জল লাগবে সে গাছে হয়তো জল দিল না, ঠিক, মানে ভেজা মাটির উপরেই জল দিয়ে দিল, বুঝতে পেরেছি। মাটির গাছে এই একটা প্রবলেম। আর সিন্ডারে গাছ করলে কি বলতো, যাকে খুশি তাকে তুমি 1 মগ জল তো তাকে বলে 2 মগ করে দিতে, ঠিক, হ্যাঁ, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আমরা তো বৃষ্টিতে খোলা রেখে দিই আপনার, আমার তো ওপেন মানে আছে। আমি অনেকে সিন্ডারে গাছ বসিয়ে আমাকে ফোন করেছে, জামালদা গাছ সব সেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সিন্ডারে করার মানেটা কি? সেটা অবশ্যই, হ্যাঁ, সিন্ডারে করার মানেটা কি হলো, যেটা আমার এইখানে করা আছে, দেখেন অনেকে হয়তো জানে না, আমার এখানে করা আছে 6 ইঞ্চিতে গাছ বসানো আছে, এই ছাদের উপরে করেছি। দেখো প্রত্যেক টবের তলায় 3টে করে টিক দেওয়া আছে, ঠেকনা দেওয়া আছে, হ্যাঁ, 3টে করে টিক দিয়ে 1 ইঞ্চি হাফ ইঞ্চি উঁচু করা আছে। এটাই তো নিয়ম ড্রেনেজের জন্য। এটার মানে অনেক দিক থেকে রেহাই আছে। এরকম খুব বৃষ্টি হলে ফিল্টারটা খুব ভালো হবে, কোনো জাম খাবে না, ঠিক। দ্বিতীয় কথা হচ্ছে ছাদের দিক থেকে খুব ভালো, ঠিক আছে। ছাদের দিক থেকে দেখেন টবের তলাও কিন্তু সব শুকনো আছে, হ্যাঁ। আর যদি টবটা যদি টিকটা না দিয়ে শুধু টবের তলায় ছাদের উপরে থাকতো, তাহলে কিন্তু ছাদটা সবসময় এখানে ড্যাম্প করে যেত, ঠিক আছে। এটা উঁচু হয়ে আছে, শুকনো হয়ে গেছে তলা, ঠিক আছে। এত দেখো এত বৃষ্টি হয়েছে তো, ধরো এই ধরো 2 ঘন্টা বৃষ্টি তো হয়নি, এখন 2 ঘন্টা বৃষ্টি নেই, যার কারণে যেটা কথা ছাদ একদম শুকনো হয়ে যায়। না না, সেটা খুবই সুন্দর, দেখতেও খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর লাগছে, অসাধারণ। জামালদা, যাই হোক, ভিডিওটা দীর্ঘতর করবো না, যেতে যেতে বন্ধুদেরকে একটুখানি বলে দিই, এই যে আমাদের দেখুন ওপরে যে শেড জামালদার দেখতেই পাচ্ছেন, এখন অলরেডি ঘড়ির কাটায় 6:15, সন্ধ্যে 6:15। এই যে শেডটা দেখতে পাচ্ছেন, এই শেডের ভিতরে রয়েছে চন্দ্রমা, যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে এসছে কিছুদিন আগেই। জামালদা দেখিয়েছেন জামালদার চন্দ্রমা কোন লেভেলে উঠছে, সেই চন্দ্রমা গুলো নিচে নামাবেন কবে সেটাকে বলুন। এখন চন্দ্রমা নিচে নামাবো আমার, মানে এইখানে কবে থাকবে আপনার চন্দ্রমা? নিচে থাকবে, ব্যাপারটা হচ্ছে উপরটা তো ওটা জায়েন্টের জন্য। হ্যাঁ, উপরটা জায়েন্ট করব, এখন জায়েন্ট তো লাগাইনি আমি, ঠিক আছে। এইবারে জায়েন্ট লাগাবো 4 ইঞ্চিতে, ঠিক আছে। যখন জায়েন্ট 6 ইঞ্চিতে তুলবো, তখন চন্দ্রমা সব নিচে নেমে আসবে, নিচে নেমে, মানে ওই জায়গাটা জামালদা বেসিক্যালি জায়েন্টের জন্য। বাহ, ঠিক আছে, সুন্দর। ব্যাপারটা হচ্ছে ওখানে যখন জায়েন্ট আমি করবো, তখন ওখানে তো জায়েন্ট আমাকে ল্যাম্প জ্বালাতে হবে, ল্যাম্প জ্বলবে। আচ্ছা, ওখানে কারেন্টের ব্যবস্থা, কারেন্টের ব্যবস্থা, হ্যাঁ, নিজের থেকে তার দিয়ে তারপর সব রেডি করা আছে প্রত্যেক বছর যা। এবারে ওখানে 2টো ল্যাম্প জ্বলবে,
ঠিক আছে, যার কারণের জন্য সব গাছকে আমাকে নিচে নামাতে হবে। বেশ, ঠিক আছে। আর আমি যদি চন্দ্রমা যদি আমি লাইট যদি পেয়ে যাই, ঠিক আছে, তাহলে গাছ কিন্তু টেনে লম্বা হয়ে যায়। মানে চন্দ্রমার জন্য বলছেন তো? হ্যাঁ, টেনে লম্বা হয়ে যায়, যার কারণের জন্য আমাকে ওই লাইট থেকে একটু রেহাই দিতে হবে। ঠিক, গাছ তৈরি করলে তো হবে না, সৌন্দর্য বলে একটা জিনিস আছে। হ্যাঁ, যে একটা বুক সমান হাইট করলাম, আর গাছ একটু বড় করলাম, ওতে কিন্তু ভালো লাগে। খুবই একদম সত্যি কথা। যেমন এই যে চারাগুলো আপনার, একটু দেখিয়ে দিই আমি কেন বলছি, এই যে পম্পনের চারাগুলো, বন্ধুরা দেখুন স্বল্প কিছু চারা এখনো রয়েছে, যদি আপনাদের মনে হয়। হ্যাঁ, এগুলো এই সব ভ্যারাইটি গুলো সেম তো, যেগুলো আমরা এখানে এই সেম গাছগুলো ছোট চারা যদি সংগ্রহ করতে হয়, এই যে দেখে সব গ্লাসে করা আছে। এগুলো ব্যাপারটা হচ্ছে অনেকে বালির চারা নিয়ে, দাদা বালির চারা নিয়ে বাঁচাতে পারে। ঠিক ঠিক। বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে দেখুন, আরো কাছ থেকে দেখাই, এইগুলো হচ্ছে সব আমাদের যেগুলো প্লাস্টিকের কাপে, প্লাস্টিকের গ্লাসে। যেমন এর মধ্যে কতগুলো ভ্যারাইটি আছে? তো এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে, প্রচুর ভ্যারাইটি আছে এর মধ্যে। আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে অ্যানিমুন আছে, তারপর সব রকম ভ্যারাইটি, মানে স্পুন ভ্যারাইটি, স্পুন থেকে সব আরম্ভ আছে, সব আছে। এগুলো 25 টাকা করে দাম ধার্য করা হয়েছে। বন্ধুরা আপনারা জামালদার সঙ্গে ফোনে কথা বলেন, এই চারাগুলো এখন অ্যাভেলেবেল রয়েছে। এই চারাগুলো ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই চারাগুলো এখন যদি কেউ বলে যে আমি 10 ইঞ্চিতে গাছ করব, ভালো গাছ করব, হ্যাঁ, এই চারাগুলো যদি নিয়ে লাগানো হয়, ঠিক আছে, ঠিক দুর্ধর্ষ গাছ হচ্ছে, একদম দারুণ হবে গাছ। ঠিক আছে, সিন্ডারে করতে হবে, সিন্ডারে করতে হবে। ঠিক, সিন্ডারে করতে হবে। আর জামালদার যাদের ধরুন সিন্ডার নেই, তার মাটিতেও তো করতে পারে। হ্যাঁ, এই সিন্ডারের গাছ মাটিতে হবে, মাটির গাছ কিন্তু সিন্ডারে হবে। সেটাই একদম ঠিক কথা। মাটির গাছ সিন্ডারে হবে না, সিন্ডারের গাছ মাটিতে করলে কোনো প্রবলেম হবে। ঠিক কথা। জামালদা আপনার ফোন নাম্বার দুটো বার বলে দিন। 8649861571। একদম ঠিক আছে বন্ধুরা, এই নাম্বার স্ক্রিনেও দেওয়া আছে, আপনারা জামালদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। চারা কিন্তু জামালদার দ্রুত বেরিয়ে যাচ্ছে, এখন জায়ান্টসের টাইম, পম্পন আস্তে আস্তে শেষের পথে। তাও জামালদার কাছে পম্পন আর কতদিন পাওয়া যাবে? পম্পম দেখো, পম্পম হিসাব মতো আমি ধর এই আগস্ট মাসের, আজকে তো অনেক তারিখ হয়ে গেল। হ্যাঁ, তা যাই হোক, মানে 15, মানে আমার টার্গেট ছিল আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে বন্ধ করে দেবো। আজকে আগস্টের 8 তারিখ। হ্যাঁ, প্রথম সপ্তাহে বন্ধ করে দেবো, এরকম একটা টার্গেট করেছিলাম। তা যাই হোক, মানে বৃষ্টির জন্য প্রচুর লোকের গাছ মরে যাচ্ছে, চারা মরে যাচ্ছে, যার কারণের জন্য আমি এখনো রেখে দিয়েছি। এখনো ধরো আগস্ট মাসটা পুরো থাকবে, আগস্ট মাস থাকবে, তাই? বেশ বেশ। তখন তারপর থেকে কি বলতো, সিজন তুলা, ডালিয়া ফালিয়া সব চারা তৈরি করতে হবে। আপনার জায়ান্টসেরও তো এখন আস্তে আস্তে সেল স্টার্ট হয়েছে। হ্যাঁ, জায়ান্ট তো হ্যাঁ ঠিক বিক্রি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, জামালদাকে অনেক অনেক ধন্যবাদ। ঘড়ির কাঁটায় 6:25। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সন্ধ্যে হয়ে এসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জামালদার ভিডিও পরপর আসবে, এরপরে জায়ান্টসের আরো ভিডিও আসছে পরিচর্যা রিলেটেড, এবং আমাদের চন্দ্রমারও ভিডিও আসবে, দেখাবো গাছের কন্ডিশন। সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। পুষ্পকরণে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে জামালদার ভিডিও দেখছেন, আমাদের ভালো লাগবে। জামালদার কমেন্টগুলো পড়ে আমিও পড়ি, রূপালিও পড়ে। তো সবাইকে বলছি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার অয়নদা ভিডিও আমার প্রচুর মানুষ দেখে, প্রচুর নতুন নতুন মানুষ দেখে, আমাকে ফোন করে। হ্যাঁ, বলে জামালদা গাছ করা তো মানে করতাম, হ্যাঁ, এইবারে গাছ সেরকম গাইড পাই না বলে, গাছ ভালো তৈরি করতে পারি না বলে আর বন্ধ করে দিয়েছি। আবার তোমার এই ভিডিও আমরা দেখছি, খুবই ভালো লাগে। হ্যাঁ, সব সময় দেখি তোমার ভিডিও। হ্যাঁ, যখনই একটু সময় সুযোগ সুবিধা পাই তোমার ভিডিও গুলো দেখি, দেখে তোমার এতে গাছ ফের করছি এবং করব। কালকে দুজন আমাকে ফোন করেছিল। হ্যাঁ, দুজনা ফোন করেছিল, একজনা বর্ধমান থেকে করেছিল। হ্যাঁ, তা উনি 40-80 খানা গাছ করেছে, পম্পম 80 খানা গাছ করেছে। বলছে দাদা গাছ দেখার মতো গাছ হয়েছে, দেখার মতো গাছ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, যে গাছের কাছে দাঁড়িয়ে থেকে আসতে ইচ্ছা করে না, এত সুন্দর গাছ হয়েছে। হ্যাঁ, উনি ভদ্রলোক আসবে, আমার কাছ থেকে কাঠি নেওয়ার কথা আছে। হ্যাঁ, 350 পিস কাঠি নেবে। বাহ, ঠিক আছে। এবং 1 ফুটের কাঠি উনি নিয়ে গেছিল। ঠিক আছে, 350 পিস কাঠি উনি নেবে। আর এক ভদ্রলোক উনি ফোন করেছিল, হ্যাঁ, উনি 20 খানা গাছ করেছে। উনি বললো যে আমি ড্রাইভারিং করি, ওই থামস আপ কোম্পানির গাড়ি চালায়। ঠিক আছে, উনি 20 খানা গাছ করেছে। বলছে দাদা গাছ দেখার মতো গাছ হয়েছে, দুর্ধর্ষ গাছ হয়েছে, আপনার কাছে আমি যাবো, আমার কিছু ঘাস লাগবে।
হ্যাঁ, আর কটা কাঠি লাগবে আপনাকে দিতে হবে। আমি বললাম ঠিক আছে আসবেন। ঠিক, হ্যাঁ। আমি বললাম গাছ তৈরি করছেন মানে খাবার টাবার, বলছেন আপনি যেটা বলেছেন ওর উপরে আমরা একদম যাচ্ছি না, একদম ওই দিয়ে। না, আপনার ফর্মুলা সবাই ভালো কাজ করছে, হ্যাঁ। সবাই তো বলে, সবাই জানতে পারি। প্রত্যেকেই বলছে যে না গাছ খুব ভালো হচ্ছে, সবাই বলেছে যে গাছ ভালো হচ্ছে। সেই যাই হোক বন্ধুরা, জামালদা আজকে সন্ধ্যা আসলো, কেননা সারাদিনের শুক্রবার অফিস শেষে জামালদার বাড়িতে এসেছি আমি 5:30টার সময় ভিডিও করতে। কিছু করার নেই বন্ধুরা, সব দিক সামলাতে হয়, দুকুলি রক্ষা করতে হয়। আপনাদের ভালোবাসে এগিয়ে চলেছি, পাশে থাকবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, নমস্কার।